আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে গ্লোবাল স্নানের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি এসএসসি 2026 ব্যাচের জন্য কিছু অ্যাকাউন্টিং কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আমাদের হরহামেশা আমাদের পরীক্ষায় চলে আসে। চলো আমরা স্টার্ট করি। আমাদের প্রথম কোশ্চেনটা হলো গিয়ে কোনটি অনুসারে আর্থিক বিবরণী তৈরি করা হয়। আমরা সবাই জানি এটা আমাদের প্রচুর কমন কোশ্চেন, প্রত্যেক বছর এই কোশ্চেনটা আমাদের চলে আসে। এটা হলো গিয়ে IAS 01, যার অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যার যার অনুসারে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আমাদের দ্বিতীয় কোশ্চেন, আন্তর্জাতিক হিসাব অনুযায়ী আর্থিক বিবরণীর কয়টি অংশ প্রস্তুত করে। আমরা সবাই জানি এটিও আমাদের অত্যন্ত কমন কোশ্চেন, প্রতি বছরই আমাদের পরীক্ষা এটা চলে আসে। সেটা হলো গিয়ে 5টি অংশ প্রস্তুত করা হয়। নাও আমাদের এখানে একটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা ম্যাথমেটিক্যাল আমাদের একটা কোয়েশ্চেন আছে। আমরা প্রথমে দেখি, বিন্দু ব্রাদার্স 2023 সালে 31শে ডিসেম্বর তারিখে র মিলে ইজারা সম্পত্তি 1/7/2023 সালে 10 বছরের জন্য 55,000 টাকা এবং ইজারা ভাড়া 10,000 টাকা আছে। উদ্দীপকের আলোকে মোট পরিচালন ব্যয় নির্ণয় করো। এখন আমাদের এখানে মোট পরিচালন ব্যয় বলতে আমাদের এখানে বোঝানো হয়েছে আমাদের আসলে মূলত ইজারা খরচটা আমাদের কত। সো চলো আমরা ইজারা খরচটাকে আমরা নির্ণয় করি। সো আমরা জানি ইজারা খরচ সমান সমান আমরা বলতে পারি এখানে ইজারা ভাড়া যোগ ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পদের অবলোপন। আমি একটু শর্টকাটে লিখলাম। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইজারা ভাড়া আমাদের কত দেওয়া আছে, 10,000 টাকা। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো গিয়ে আমাদের ইজারা অবলোপনটা কত, সেটা এখন আমরা ক্যালকুলেট করে বের করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 10 বছরের জন্য আমাদের ইজারা সম্পত্তি আছে হলো গিয়ে 55,000 টাকা। তাহলে আমাদের ভাইয়া 1 বছরের জন্য কত, 55,000 55,000 ভাগ 10 সমান সমান আমরা বলতে পারি 1 বছরের জন্য আমাদের কত, 5,500 টাকা। কিন্তু আমাদের এখানে একটা ট্রাম বলে দিয়েছে, এটা হলো গিয়ে 1/7/2023 সাল হতে। তার মানে আমাদের এখানে হিসাবটা শুরু হচ্ছে আমাদের জুলাই হতে। সো আমরা বলতে পারি হলো গিয়ে এটা আমাদের 6 মাসের 55,000 1/2। সো আমরা কত হয় আমরা দেখি, 5,500 ভাগ 2, 2,750 টাকা। সো আমাদের প্রথমে ইজারা আমাদের ভাড়া আগে কত ছিল, 10,000 টাকা, এবং 6 মাসের জন্য আমাদের ইজারা সম্পত্তি আসছে হলো গিয়ে 2,750 টাকা, 2,750 টাকা। সো আমরা দুইটা যদি যোগ করি 12,750 টাকা, দেখি আমাদের অ্যান্সারে কত আসে। হ্যাঁ, 12,750 টাকা আছে। সো আমরা বলতে পারি এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। চলো নেক্সট। আচ্ছা, আমরা দেখতে পারি যে এরকম কোয়েশ্চেন আমাদের প্রতি বছর হরহামেশাই আছে। আমাদের এরকম একটা বক্স দিয়ে দেয়, বক্সের মধ্যে আমাদের কিছু তথ্য দেওয়া থাকে, সেই তথ্যের আলোকে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নির্ণয় করতে হয়। সো আমরা দেখি আমাদের এখানে কি বলা হয়েছে, এবার সেটা আমরা নির্ণয় করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেওয়া আছে বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, মোট মুনাফা বা মোট ক্ষতি বের করতে হবে, পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি বের করতে হবে। আমাদের প্রথমে কথা কি বলেছে, মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা কি জানি ভাই, মোট মুনাফা বা মোট ক্ষতি মানে আমরা কিভাবে আমরা এটাকে বের করি, মোট মুনাফা বা ক্ষতি মোট মুনাফা বা ক্ষতি সমান সমান আমরা জানি কি, বিক্রয় থেকে আমরা যদি বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই,
বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় যদি ব্যয় বাদ দিই তাহলে আমরা পাই কি মোট মুনাফা বা মোট ক্ষতি পাই। এখন আমাদের বিক্রয় কত দেওয়া আছে ভাইয়া? বিক্রয় দেওয়া আছে হলো গিয়ে 28,300 টাকা, এবং আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 28,500 টাকা। সো আমরা বলতে পারি এখানে আমাদের মাইনাসে 200 টাকা এক্সট্রা আসছে। সো আমরা বলতে পারি আমাদের ক্ষতি হয়েছে, যেহেতু আমাদের উত্তরটা মাইনাসে আসছে, যে আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বেশি আসছে। সো আমরা বলতে পারি হলো কি আমাদের এখানে ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। সো আমাদের মোট ক্ষতি আসবে। সো আমাদের মোট ক্ষতি কত? 200 টাকা। নেক্সটটা দেখি। নেক্সট আমাদের বলা হয়েছিল কি পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। আমরা আগের কোশ্চেনে পেয়েছিলাম আমাদের মোট মুনাফা বা ক্ষতি, আমাদের মোট ক্ষতি কত এসেছিল ভাইয়া? আমাদের মোট ক্ষতির পরিমাণ ছিল 200 টাকা। সো আমাদের এখন এখানে বলা হয়েছে পরিচালন মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। আমরা জানি কি আমরা জানি কি মোট মুনাফা থেকে, মোট মুনাফা বা ক্ষতি থেকে আমরা যদি পরিচালন ব্যয় যদি বাদ দিই তাহলে আমরা পাই কি পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি পাই। এখন আমাদের এখানে কত আসছে? আমাদের পূর্ববর্তী উত্তরে আমরা কত পেয়েছিলাম? মোট মুনাফা বা ক্ষতি আমাদের মোট ক্ষতি পেয়েছিলাম 200। এখন আমাদের আরও পরিচালন ব্যয় কত আছে? 1200 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখনও পরিচালন ক্ষতি আসছে, সেটা হলো গিয়ে 1400 টাকা। সো আমাদের ক্ষতির পরিমাণ কত? 1400 টাকা। সো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী করে মোট মুনাফা হলো, ওকে। সো আমাদের এখানে মোট মুনাফা আমাদের এখানে সূত্র জানতে চেয়েছে। সো আমরা এখানে দেখি এখানে কি কি উত্তর আছে। বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য, না। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস হতে পারে। বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুত পণ্য, না। নিট মুনাফা থেকে পরিচালন ব্যয়, না। সো আমরা বলতে পারি কি আমাদের মোট মুনাফার সূত্র হলো গিয়ে নিট বিক্রয় থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় আমরা যদি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের মোট মুনাফা। ওকে, নেক্সট ওয়ান। কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? সো আমরা প্রথমটা দেখি কি বিক্রয়, যেটা আমাদের এক প্রকার আয়। প্রাপ্ত কমিশন, যেটা আমাদের অন্যান্য আয়, বাট যেটাকে আমরা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। শিক্ষানবিশ সালামি, এটাও আমাদের আয়। কিন্তু বিবিধ দেনাদার, যেটা আমাদের সম্পদ। বিবিধ দেনাদার আমাদের জন্য কি ভাইয়া? বিবিধ দেনাদার আমাদের জন্য সম্পদ। সো আমরা বলতে পারি কি আমাদের এই বিবিধ দেনাদার বাকি তিনটি হতে ভিন্ন। সো আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো গিয়ে বিবিধ দেনাদার। আমরা পরবর্তী কোশ্চেনে যাই। এখানে আমাদের পরবর্তী কোশ্চেনে বলা আছে হলো গিয়ে বিক্রিত পণ্যের ব্যয় কত সেটাকে নির্ণয় করতে হবে। আমাদের পোস্টে কি বলা আছে? প্রারম্ভিক মজুত পণ্য 2500 টাকা, ক্রয় 13,600 টাকা, বিক্রয় পরিবহন 600 টাকা, সমাপনী মজুত পণ্য 1700 টাকা। সো আমরা জানি কি ভাইয়া আমাদের বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। সো আমরা পাচ্ছি কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুদ আমাদের কত দেওয়া আছে? 2500 টাকা, যোগ আমাদের নিট ক্রয় এখানে বলা আছে কত? নিট ক্রয় আমাদের বলা আছে হলো গিয়ে, যেহেতু আমাদের নিট ক্রয় বলা নেই, শুধু ক্রয়, সেটাকে আমরা নিট ক্রয় হিসেবে ধরে নিব। 13,600 এখানে মাইনাস সমাপনী মজুদ কত দেওয়া আছে আমাদের? 1700 টাকা। আমরা বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করার সময় সর্বদা আমরা এই সূত্রটাই ফলো করব, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তো আমাদের উত্তর কত আসতেছে ভাইয়া? 2500 যোগ 13,500 মাইনাস 1700 টাকা। সো আমাদের উত্তর আমাদের কত আসতেছে? 2500 যোগ 13,500 যোগ, তো আমাদের উত্তর আসতেছে 14,400 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উত্তর 14,400 টাকা। তো দেখো আমরা পরবর্তী কোশ্চেনে যাই।
আচ্ছা, আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, পরশমণি স্টোরে সমন্বিত ক্রয় নির্ণয় করতে হবে। আমরা এখানে প্রথমে প্রশ্নটা পড়ি। পরশমণি স্টোরে সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 45,000 টাকা, ক্রয় 2500 টাকা এবং বহি ফেরত 3,000 টাকা। ওকে, সো আমরা এখানে আমরা কি জানি সমন্বিত ক্রয় এবং বিক্রিত পণ্যের যেই বের করার যে সূত্র, দুটা প্রাইস সেম। সো আমরা এখানে যদি বের করি, সমন্বিত ক্রয় প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। সো প্রারম্ভিক মজুদ আমাদের কত দেওয়া আছে? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের হলো গিয়ে 35,000 টাকা। নিট ক্রয় আমরা পরে বের করছি। এখানে সমাপনী মজুদ ভাই আমাদের কত দেওয়া আছে? সমাপনী মজুদ দেওয়া আছে আমাদের সমাপনী মজুদ দেওয়া আছে 35,000 টাকা, প্রারম্ভিক মজুদ। আচ্ছা, সো আমাদের একটু মিস্টেক হয়েছে। আমাদের এখানে সমাপনী মজুদ দেওয়া আছে আমাদের কত ভাই? 35,000 টাকা। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের 45,000 টাকা। এখন আমাদের নিট ক্রয় বের করতে হবে। এখন নিট ক্রয় আমাদের কত আছে ভাই? এখন আমরা জানি ক্রয়, আমরা যদি ক্রয় থেকে আমরা যদি বই ফেরত যদি বাদ দিই তাহলে আমরা নিট ক্রয় পাবো। এখানে ক্রয় দেওয়া আছে 25,000 টাকা। সো এখান থেকে আমরা বই ফেরত যদি বাদ দিই 3,000 টাকা। সো আমাদের হাতে কত থাকতেছে? 22,000 টাকা। সো 45,000 টাকা যোগ 22,000 টাকা মাইনাস 35,000 টাকা। দেখি আমাদের অ্যান্সার কত আসে। 45,000 যোগ 22,000 মাইনাস 35,000 টাকা। সো আমাদের উত্তর আসতেছে হলো 32,000 টাকা। দেখি আমাদের উত্তরমালায় কোথাও 32 আছে? হ্যাঁ, 32 আছে। তো আমরা বলতে পারি হলো গিয়ে পরশমণি স্টোরে সমন্বিত ক্রয়ের পরিমাণ 32,000 টাকা। নেক্সট, পরশমণি স্টোরের নিট বিক্রয় 72,000 টাকা হলে মোট মুনাফা বা ক্ষতি কত? সো আমরা জানি মোট মুনাফা বা ক্ষতি সমান সমান নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু আমাদের এখানে আমরা প্রিভিয়াস কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি হলো কি আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় নেই, কিন্তু আমাদের এখানে সমন্বিত ক্রয়ের পরিমাণ দেওয়া আছে। সমন্বিত ক্রয়টাই আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে আমরা এখানে ব্যবহৃত করব। সো আমাদের নিট বিক্রয় কত দেওয়া আছে? 72,000 টাকা এবং আমাদের সমন্বিত ক্রয় কত ছিল? 32,000 টাকা। বাহাত্তর থেকে 32 আমরা যদি মাইনাস করি, আমাদের মোট মুনাফার পরিমাণ আসতেছে হলো 40,000 টাকা। সো আমাদের মোট মুনাফা কত? মোট মুনাফা আসতেছে ভাই 40,000 টাকা। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখছি আমাদের রিম ঝিম এন্টারপ্রাইজের প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত ছিল। ওকে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে চলতি বছর মণিহারি সামগ্রী ক্রয় 5,000 টাকা এবং বছর শেষে অব্যবহৃত মণিহারি পরিমাণ 1,500 টাকা এবং 5,000 টাকা পরিচালন ব্যয় হিসাবে দেখিয়েছেন। ওকে, সো আমাদের প্রথমে আমাদের উদ্দীপকটা দেখি। উদ্দীপকে কি বলা হচ্ছে? উদ্দীপকে আলোকে মণিহারি খরচের পরিমাণ নির্ণয়। আমরা জানি কি ভাই, মণিহারি খরচ যদি আমাদের কোনো যদি প্রারম্ভিক এবং সমাপনী যদি দেওয়া থাকে তাহলে আমাদের মণিহারি খরচ কি? মণিহারি খরচ সমান সমান প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি আমাদের ক্রয় কত ছিল? মণিহারি ক্রয় মাইনাস সমাপনী মণিহারি। আমাদের কত কি ভাই? প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় মাইনাস সমাপনী মণিহারি। আমাদের এখানে প্রারম্ভিক মণিহারি কত দেওয়া ছিল? প্রারম্ভিক মণিহারি দেওয়া ছিল 500 টাকা যোগ মণিহারি ক্রয়তে আমরা দেখতে পাচ্ছি এবছর আমাদের মণিহারি ক্রয় করা হয়েছে 5,000 টাকা
মাইনাস সমাপনী মণিহারি আমাদের কত ছিল 1500 টাকা। সো আমাদের অ্যান্সার আসবে 500 যোগ 5000 মাইনাস 1500, 4000 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের 4000 টাকা আছে, হ্যাঁ 4000 টাকা আছে। সো আমাদের এখানে আমাদের পরিচালন ব্যয় হিসেবে দেখিয়েছে। সো মণিহারি খরচের পরিমাণ আমরা এখানে দেখাবো 4000 টাকা। তো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। বিক্রয় 45,000 টাকা, বিক্রয় ফেরত 5,000 টাকা, পণ্য ক্রয় 25,000 টাকা, মোট মুনাফা কত? এর থেকে সহজ কোশ্চেন আমার মনে হয় না আর কখনো কোনো বোর্ডে এসেছে। সো আমরা যাই, আমরা এখানে মোট মুনাফা আমরা কীভাবে বের করতে পারি ভাইয়া? বিক্রয় থেকে প্রথমে আমরা বাদ দিব হলো কি বিক্রয় ফেরত। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে আমরা কত পাচ্ছি? 45,000 টাকা থেকে 5,000 টাকা মাইনাস সমান সমান 40,000 টাকা। এখন এটা এই 40,000 টাকা আমাদের কিন্তু নিট বিক্রয়, নিট বিক্রয়, ওকে। এই নিট বিক্রয় থেকে আমরা যদি মাইনাস করি আমাদের পণ্য ক্রয় 25,000 টাকা, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? 40 মাইনাস 25, 15,000 টাকা। সো আমাদের মোট মুনাফা কত? 15,000 টাকা। আমাদের নেক্সট কোশ্চেনে যাই। কোনটি প্রত্যক্ষ খরচ? এটি একটি মোস্ট কমন কোয়েশ্চেন। আমরা এখানে যদি দেখি কমিশন, এইটা শুধু কমিশন যদি থাকে সেটাকে আমরা পরিচালন ব্যয় হিসাবে আমরা অন্তর্ভুক্ত করব। শুধু কমিশন থাকলে কি করব ভাই? পরিচালন ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করব। বেতনও আমাদের পরিচালন ব্যয়। নিরীক্ষা ফি, সেটাও আমাদের এক প্রকার পরিচালন ব্যয়। জাহাজ ভাড়া, এটা আমাদের হলো গিয়ে প্রত্যক্ষ খরচ, যেটা আমাদের পণ্য আনয়নের সাথে সম্পর্কযুক্ত। তো আমরা বলতে পারি কি নিরীক্ষা ফি সেটাও আমাদের হলো গিয়ে এক প্রকার পরিচালন ব্যয়। বেতন পরিচালন ব্যয়। কমিশন এটা আমরা পরিচালন ব্যয় হিসেবে ধরতে পারি। জাহাজ ভাড়াটাকে আমরা বলতে পারি হলো গিয়ে প্রত্যক্ষ খরচ। নেক্সট ওয়ান, এখানে বলা আছে হলো গিয়ে মোট মুনাফা 35,000 টাকা, পরিচালন ব্যয় 17,500 টাকা, কমিশন প্রাপ্তি 3500 টাকা হলে নিট মুনাফা কত? আচ্ছা, সো আমাদের এখানে কি কি দেওয়া আছে ভাইয়া? মোট মুনাফা দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে, কমিশন প্রাপ্তি দেওয়া আছে, নিট মুনাফা। সো আমরা প্রথমে মোট মুনাফা 35,000 টাকা, মোট মুনাফার সাথে আমরা যদি ভাইয়া পরিচালন ব্যয় যদি বাদ দিই তাহলে আমরা পাই কি পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। সো মোট মুনাফা আমাদের 35,000 টাকা, এর সাথে আমরা যদি পরিচালন ব্যয়টা আমরা যদি বাদ দিই 17,500, সো আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 17,500 টাকা। এই 17,500 টাকা আসলে কি? এই 17,500 টাকা আমাদের মূলত পরিচালন মুনাফা। এখন পরিচালন মুনাফার সাথে আমরা যদি অন্যান্য আয় যদি যোগ করি, যেমন কমিশন প্রাপ্তি আমাদের কিন্তু অন্যান্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে কত? আরো 3500 টাকা। সো আমরা কত পাচ্ছি? 17,500 যোগ 3500, সো কত পাচ্ছি? 21,000 টাকা। সো আমাদের নিট মুনাফা কত? 21,000 টাকা আমাদের উত্তরমালায় দেওয়া আছে। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে কোশ্চেন একটু ভুল আছে, এখানে বিক্রয় হবে, সরি ফর মিস্টেক। এখানে বিক্রয় দেওয়া আছে আমাদের 30,000 টাকা, বিক্রয় ফেরত 15,000 টাকা, প্রারম্ভিক মজুদ 2500 টাকা, সমাপনী মজুদ 17,000 টাকা, ক্রয় 13,400 টাকা, ক্রয় পরিবহন 700 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত? সো আমাদের এখানে বিক্রয় এবং বিক্রয় ফেরতের কোনোই কাজ নেই, যেহেতু আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের কথা বলা হয়েছে। সো আমরা জানি কি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ আমাদের কত? প্রারম্ভিক মজুদ আমাদের 2500 টাকা দেওয়াই আছে। এখানে আমাদের ক্রয় থেকে আমাদের এখানে দেওয়া আছে ক্রয় আমাদের কত ভাইয়া? 13,400 টাকা। এখানে ক্রয়ের সাথে ক্রয় পরিবহন যোগ হবে, ক্রয় পরিবহন 13,400 যোগ 700। দেখি এই তিনটা যোগফল আমাদের কত আসে? 2500 যোগ 13,400 যোগ 700।
16,600 টাকা। সো আমরা জানি কি ভাইয়া, প্রারম্ভিক মজুদের সাথে আমরা যদি নিট ক্রয় যদি যোগ করি এবং আমাদের মাইনাস যাবে কি আমাদের সমাপনী মজুদ। সমাপনী মজুদ আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে, সমাপনী মজুদ দেওয়া আছে 1700 টাকা। 1700 টাকা সমাপনী মজুদ দেওয়া আছে। সো 16,600 থেকে আমরা যদি 1700 টাকা যদি মাইনাস করি তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে 14,900 টাকা। ওকে, 14,900 টাকা কোশ্চেন আছে, হ্যাঁ উত্তর দেওয়া আছে। সো আমাদের অ্যান্সার হলো গিয়ে 14,900 টাকা। আচ্ছা, নেক্সট এমসিকিউ আমাদের বলা আছে হলো গিয়ে বিক্রয় 38,000 টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য 5,000 টাকা, ক্রয় 15,000 টাকা, আন্তঃপরিবহন 800 টাকা, আমদানি শুল্ক 500 টাকা, সমাপনী মজুদের পরিমাণ 2500 টাকা এবং ব্যাংক চার্জ 1500 টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় কত? যেহেতু ভাই আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে, সো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বিক্রয়েরও কোনো কাজ নেই আর ব্যাংক চার্জেরও কোনো কাজ নেই। এই দুইটা আমাদের শুধুমাত্র কনফিউজ করার জন্য প্রশ্ন দেওয়া হয়েছে। সো আমরা জানি কি বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি, প্রারম্ভিক মজুদ কত? 5,000 টাকা। এখন আমাদের বলা হয়েছে ক্রয়, আমাদের ক্রয় পরিমাণ কত দেওয়া আছে ভাই? 15,000 টাকা। এবং ক্রয়ের সাথে আমাদের দুইটা জিনিস অন্তর্ভুক্ত হবে, এই দুইটা হলো কি আন্তঃপরিবহন এবং আমদানি শুল্ক, এই দুইটা সম্পূর্ণ আমাদের প্রত্যক্ষ খরচ। সো আমাদের আন্তঃপরিবহন আমাদের কত? 800 টাকা এবং আমদানি শুল্ক আমাদের কত দেওয়া আছে? 500 টাকা। সো আমরা যদি চারটা যদি ফলাফল যদি যোগ করি, 5,000 টাকা যোগ 15,000 টাকা যোগ 800 যোগ 500, সো আমাদের কত আসছে অ্যান্সার? 21,300 টাকা। এখন এই 21,300 টাকা থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের কি মাইনাস করতে হবে? একটা জিনিস আমাদের রয়ে গেছে, লোকের সমাপনী মজুদ পণ্য। আমরা কি জানি? বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, এবং যদি কোনো প্রত্যক্ষ খরচ থাকে সেগুলো আমরা যোগ করব এবং শেষে এসে সবগুলো যোগের সাথে আমাদের সমাপনী মজুদ মাইনাস করব। সমাপনী মজুদ আমাদের কত দেওয়া আছে ভাই? 2500 টাকা। সো আমরা 21,300 থেকে 2500 টাকা আমরা যদি মাইনাস করি তাহলে আসতেছে আমাদের 18,800 টাকা। এর কথা 18,800 আছে, হ্যাঁ দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 18,800 টাকা। দ্যাটস ইট, থ্যাংকস ফর জয়নিং আস। আমাদের